আসসালামু আলাইকুম, আমার পেজে সবাইকে স্বাগতম। আজকে থাকছে তালের বড়া রেসিপি। পাকা তালের রস দিয়ে তৈরি বড়া পিঠা বাঙালির খুবই জনপ্রিয় পিঠা। বাঙালি খুবই পছন্দ করে এই পিঠাটি। তালের সুন্দর গন্ধ আর উপকারিতার জন্য বাঙালি এটি খুব পছন্দ করে। তবে চলুন জেনে নিই কীভাবে তালের বড়া তৈরি করবেন। প্রথমে আমি নিয়ে নেব শুকনো চালের গুঁড়া 4 কাপ পরিমাণ। তারপর দিয়ে দেব তালের রস 2 কাপ পরিমাণ। তারপর দিয়ে দেব চিনি 2 কাপ পরিমাণ। আর লাগবে নারকেল কোড়া। পিঠার স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। তারপর দিয়ে দেব লবণ 1.5 চামচ। এগুলোকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু শুকনো চালের গুঁড়ো সেহেতু একটু পানির প্রয়োজন হতে পারে, কিন্তু আমি এখানে পানিটি স্কিপ করেছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। এবার ভালোভাবে এটি মাখিয়ে নিয়ে আমি 10-15 মিনিট রেস্টের জন্য রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এদিকে আমি চুলার উপর দিয়ে দেবো কড়াই, তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে তেল একটু বেশি করে দিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন তালের ব্যাটারটি খুবই স্মুথ হয়ে আছে। এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে এই তেলের ভিতর ছেড়ে দিব। তেলের ভিতর এভাবে আমি লেচির মতো কেটে কেটে বড়াগুলো ছেড়ে দেব। এভাবে শেপ করে দিতে হবে, তাহলে খুব সুন্দর দেখাবে। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবে উল্টে উল্টে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে পিঠায়। যখন দুই পাশই এভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে তখন আমি একটি ঝাঁঝরি দিয়ে এটি উঠিয়ে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি তেলের ভিতর বাকি সব পিঠাগুলো ভেজে নেব। আবারও আমি এভাবে লেচি কেটে নেব। সবগুলো এভাবে তেলের ভিতর দেওয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে এভাবে ভেজে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়ে গেল। এই তো হয়ে গেল আমার তালের বড়া রেসিপি। অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।